ভাবনা লিখে পাঠিয়েছেন দেবীপ্রসাদ মণ্ডল, গ্রাম ও ডাকঘর কিয়ামাচা, থানা গোয়ালতোড়, পশ্চিম মেদিনীপুর জেলা থেকে। লিখছেন, প্রিয় প্রত্যুষা, তীর্থ দর্শনে সুখ কতখানি জানি না, তবে জীবনের চিন্তনে মননে সুখের পরশ বুলিয়ে দিতে রবীন্দ্রনাথের জুড়ি মেলা ভার। অসীম আকাশের মতো বিশাল বিস্তৃতি নিয়ে ব্যক্তি জীবনের কোনায় কোনায় কবির উজ্জ্বল উপস্থিতি। যত সময় এগোচ্ছে ততই জড়িয়ে পড়ছি রবীন্দ্র সৃষ্টির গভীরতায়। শৈশবে পড়া কাল ছিল ডাল খালি, আজ ফুলে যায় ভরে। অনেকগুলো বসন্ত পেরিয়েও সৃষ্টির এই রহস্য আজও অধরা। প্রেম, প্রকৃতি, আধ্যাত্ম ও রোমান্টিকতার দেওয়াল জুড়ে শুধুই কবির আনাগোনা। এই প্রেম ব্যক্ত করতে গিয়ে কবির কথায় বলি, তৃপ্ত হবে এক প্রেমে জীবনের সর্বপ্রেম ও তৃষা। তুচ্ছ এই জীবনে শুধুই বুঝি সীমার মাঝে অসীম, তুমি বাজাও আপনি সুর, আমার মধ্যে তোমার প্রকাশ তাই এত মধুর। তোমার কথা দিয়েই বলি, আপনাকে এই জানা আমার ফুরাবে না। ঝিমিয়ে পড়া জাতির অতি উদারতার বিরুদ্ধে তীব্র হুঙ্কার ছড়িয়ে যিনি রবীন্দ্রনাথের মতোই বাঙালির মননে ঝাঁকুনি সঞ্চার করলেন, তিনিই তো নজরুল। তীর্থযাত্রার পথে রবীন্দ্রনাথ যদি স্বর্গীয় দেব হন, নজরুল তবে রক্ত মাংসের মর্তের দেব। সমকালের যুগ যন্ত্রণার এত নির্ভেজাল দলিল বোধহয় রবীন্দ্রনাথেরও নেই। নজরুল সেই কারণেই হুজুগের কবি হয়ে কাল বৈশাখীর তাণ্ডব চালিয়েছেন। স্বরাজের নামে যারা ধোঁকা দেয় তাদের উদ্দেশ্যে কবির উদাত্ত কণ্ঠের ঘোষণা, প্রার্থনা করো যারা কেড়ে খায় ৩৩ কোটি মুখের গ্রাস, যেন লেখা হয় আমার রক্ত লেখায় তাদের সর্বনাশ। রবীন্দ্রসঙ্গীতের বিপুল তীর্থ সম্ভারের মাঝে নজরুল যখন গেয়ে ওঠেন, খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু আনুমনে, প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, নিরজনে প্রভু নিরজনে। আর কি বা প্রার্থনা থাকে? জীবনের পাতায় এ জন্মের তীর্থ দর্শন এই আশায় বেঁচে থাক, শূন্য করে ভরে দেওয়া যাহার খেলা, তারই লাগি রইনু বসে সকল বেলা। ধন্যবাদ আনতে দেবীপ্রসাদ মণ্ডল, গোয়ালতোড়, পশ্চিম মেদিনীপুর।